ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক করি আমরা কিভাবে? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে নামাজ এত লম্বা করছেন যে মানুষ যেন আপনাকে নামাজি মনে করে, এটা ইবাদতের শিরক। ঠিক কিনা বলেন? দান করছেন, মানুষ যেন আপনাকে দাতা মনে করে, তাহলে এটা ইবাদতে দানের ভিতরে শিরক হয়ে যাবে। দান করছেন মানুষের সাক্ষাতে, যে আপনার দান দেখে আরো 10 জন যেন দানে উৎসাহিত হয়, তাহলে আরো সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইবাদতের ভিতরে ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ইবাদতের ভিতরে আমরা যেন কাউকে অংশীদার না করি। শিরকের গুনাহ বড় গুনাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের এমন একটা জুলুম, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা খাঁটি অন্তঃকরণে তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। মনে থাকবে কেমনি শিরক করি? লক্ষ্য করুন। একজন লোক পাহাড়ের উপরে উঠেছে, হঠাৎ করে পা পিছলে পড়ে গেছে, মাঝখানে এসে একটা গাছের ডাল ধরে আছে। লোকটা ছিল হিন্দু, ডাক দিলেন দুর্গাকে, তাদের কালীকে ডাক দিলেন, ওগো কালী আমাকে বাঁচাও, কালী আমাকে বাঁচাও। কোনো সাউন্ড পাওয়া যায় না। ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর বান্দা এবার ডাকলেন, যিশু তুমি আমাকে বাঁচাও। কোনো সাউন্ড পাওয়া যায় না। এবার সব কিছু পরিত্যাগ করে বললেন, আমি আসমান এবং জমিনের যিনি আল্লাহ, তার কাছে আমি মুখাপেক্ষী হলাম। হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে জানায় দিলেন, আল্লাহর বান্দা আমি তোমাকে বাঁচাবো, কিন্তু যে ডালটা তুমি ধরে আছো সেই ডালটা ছাড়তে হবে। লোকটা চিন্তা করলো, ডালের কারণেই তো আমি বেঁচে আছি। ঠিক কিনা? ডাল ছেড়ে দেওয়ার পরে, লক্ষ্য করেন, ডাল ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আমাকে বাঁচাতে পারবে যদি, বুঝলেন না, যদি না করে। এই যে ধোঁকা, এটাই হলো শিরক। আমার আপনার অন্তরে এই বিশ্বাস থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, তিনিও পারেন। আমার একিনটা যদি কঠিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচাবে এই ডালটা ছেড়ে দেওয়ার পরেও। সুবহানাল্লাহ পড়েন। তার নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। মুসা কালিমুল্লাহ সাগর পাড়ি দিয়ে পার হয়ে গেলেন, লাঠির আঘাত দিলেন, রাস্তা তৈরি হয়ে গেল। সাগরে লাঠির আঘাত দিলে নদী কখনো রাস্তা হবে না, কিন্তু বানায়া দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না? না। এইভাবে আমরা শিরক করি। এই যে আমরা সাগাটায় নৌকাতে উঠলাম, আসার নাম নেমে দিল আমাদেরকে এখানে। নৌকাটা যখন মাঝ পথে ঝড় উঠেছে, আল্লাহর বান্দারা সকলেই দোয়া দরুদ পড়া শুরু করলেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ তাআলা বেঁচে দিলেন। নৌকাটা এসে নদীর কিনারায় লেগে গেল। এক শ্রেণীর মানুষ নৌকা থেকে নামার পরেই বলল, আজকে যদি মাঝি দক্ষ না হতো আমরা সকলেই মরতাম। এতক্ষণ বাঁচাইছে কে? জোরে বলেন কে? নামার পরে বলল কাকে? এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। সহজে বুঝাতে পারছি তো?